আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর আলো বাতাস, সূর্যের আলো, আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া পানি পান করবা, পানি পান করেই বলবা অভিভাবক আপনার পায়ে সালাম, ওর জন্য ফেরেশতারা অপেক্ষা করতেছে। যুবক ভাই আমার, সময় আছে, এখনো ফিরে আসো। মাহমুদুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই যারা দাপট দেখাও, গরিবের উপর অত্যাচার করা, জুলুম কোনদিন স্থায়ী হয় না। মূল সূত্র এটা মনে রাখবেন, জুলুম কোনদিন স্থায়ী হয় না। যখন আশপাশের মানুষ বলতো এই জুলুম থেকে বুঝি আর নিস্তার পাবো না, আমি তাদেরকে শুধু এটাই বলতাম, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রক্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। প্রাণের ভাই আমার, তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? আল্লাহর নাম নিতে লজ্জা হয়নি? আওয়াজ দিয়ে বলেন কে? জুলুমকারী আর বিদায় হবে না মনে করার কোনো কারণ নাই, বরং আল্লাহ হঠাৎ করে এমন ভাবে বিদায় করবেন তোমার আমার কল্পনায়ও সেই কৌশল না। যাদের বিদায় হওয়ার পরে যারা মনে করছে এই দেশের মালিক হয়ে গেছ, যারা মনে করতেছ তোমাদেরকে এখন বয়ান, মনে রাখো ওরা বিদায় হয়েছে, কোন জালিমি স্থায়ী থাকবে না, কোন জালিম স্থায়ী থাকবে না। যেই ছাত্ররা আন্দোলনে নেমেছে ওরা জানতো এই আন্দোলন ফেল করলে একটাও বাঁচত না, হয় ফাঁসির কাছে না হয় আয়না ঘরে। এই আল্লাহ আমাকে যতটুকু অবস্থানে রেখেছেন, আমার পোলাপানের সাথে গুলির সামনে যাত্রাবাড়ির সবচেয়ে কঠিন আন্দোলনের জায়গায় নেতৃত্ব দিয়ে আন্দোলন করা লাগতো না। আপনার কি মনে হয় আমি কি এটা বুঝি নাই এই আন্দোলন ফেল করলে আমার কোম্পানি শেষ, আমি নিজে শেষ, আমার প্রতিষ্ঠান শেষ, আমার বাড়িঘর সব শেষ হয়ে যাবে? বুঝি নাই? কথা বলে না। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছি তোমাদের নব্য জুলুম দেখার জন্য নয়। যেই ছাত্ররা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্ররা কেরাম আন্দোলনে নেমেছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা জেনেই নেমেছে আন্দোলন ফেল হবে, হয়তো আয়না ঘরে না হয় ফাঁসির কাছে যেতে হবে, সেই তারা আবার কোন নব্য ফেসিবাদকে বিদায় করতে আবার ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামতে পারবে, রক্ত দিতে পারবে, জীবন দিতে পারবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই কয়েক জায়গায় খবর পেয়েছি মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, স্টেজে আলেম আলোচককে অপমান করা হয়েছে। যাকে অপমান করা হয়েছে সে কোন ফেরকার কোন দলের এটা দেখার দরকার আমাদের নয়। আমার প্রশ্ন, ইসলামের বিরোধিতা যারা করেছিল মাহফিল করতে দেয় নাই, আলেমদের স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই, তারা তো এখন নাই, এখন মাহফিল বন্ধ করলো কারা? ওলামায়ে কেরাম পদ পদবি চান না, রাষ্ট্রীয় ক্ষমতা চান না, ওলামায়ে কেরাম চান দ্বীনের উপরে কোনো আঘাত না আসুক। ওলামায়ে কেরাম চান কোরআনের অবমাননা না হোক, ওলামায়ে কেরাম চান রাসূলের অবমাননা না হোক, ওলামায়ে কেরাম চান দ্বীনের দাওয়াতের ভেতরে কোনো বাধা না আসুক। এই দেশের ইতিহাস
ওলামায়ে কেরামকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ করা যাবে না। কোন ইতিহাসবিদ ইতিহাস লিখবে আর ওলামায়ে কেরামের স্থান হবে না, ওই ইতিহাসের বই, ওই রচনা এই দেশে গ্রহণযোগ্য হবে না। আপনি ওলামায়ে কেরামকে পার্ট অফ আউট মনে করেন না। এরা এই দেশ জুড়ে, এই দেশের মানচিত্র জুড়ে, এই দেশের অবদান জুড়ে ওলামায়ে কেরাম রয়েছেন পরতে পরতে। তোমার পরিচয় এত দাপট, তোমার পরিচয়টাই তো তুমি জানো না। আজকে আমি তোমার পরিচয় দিয়ে যাই। মাহমুদুল হাসান, খাজা মাহমুদুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন, হুজুরের পাশ দিয়ে এক যুবক যায়, জমিনে দপ দপ আওয়াজ করে। দেখবেন নেতা আইছে, তার কর্মীরা মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে এলাকা একেবারে সব সজাগ করে যায়, ধুলা বালু উড়াইয়া হরেন বাজাইয়া অনেক বড় নেকের কাজ করে। আচ্ছা, এই লোকগুলো এইভাবে যাওয়ার পরে ওই এলাকার দোকানদার, পথচারী, ব্যবসায়ী, বাড়িওয়ালা, মহিলা, পুরুষ, ছোট বড় সবাই দোয়া করে, কথা বলে না? ও ভাই, কেন বোঝো না? কেন বোঝো না? তুমি মানুষের কাছে আস্থার জায়গায় দাঁড় করাও, নির্ভরতার জায়গায় দাঁড় করাও। বলতে বলতে আসছি, যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে। খুঁজে দেখেন, কত ওয়াজে আমি এটা বলেছি, যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটা লাগে। হে আমার ভাই, জোয়ার আসলে পটকা নাচা নাই, চোনা পটকা মাছ জোয়ারের আগে আগে নাচে। তুমি যদি বুদ্ধিমান হও, জোয়ার যখন আসে পানি হাতের নাগালে থাকে, পানি সংরক্ষণ করে রাখো, কারণ আবার যখন ভাটা লাগবে তখন পানি হাতের নাগালে থাকবে না, তখন জোয়ারের সময় সংরক্ষিত পানি দিয়া তুমি ভাটার সময় পানির অভাব পূরণ করবা। তোমার এখন ক্ষমতার জোয়ার চলছে, ভাটা লাগবেই, বোঝে না ওরা। তোমার টাকার জোয়ার চলছে, ভাটা লাগবেই। জনপ্রিয়তার জোয়ার চলছে, ভাটা লাগবেই। অতএব সাবধান, ক্ষমতা, সম্পদ, জনপ্রিয়তা, সম্মান এগুলোকে ব্যবহার করে এমন একটা কেরিয়ার তুমি দাঁড় করাও, তোমার দল ক্ষমতার থেকে চলে গেলে তোমার যেন পালাইয়া বেড়াইতে না হয়। এটা কেমন জীবন রে ভাই? তোমার বিরুদ্ধে মানুষজন দরজা বন্ধ করে আল্লাহর দরবারে বদদোয়া করে, আল্লাহ এটার থেকে বাঁচাও। এটা কেমন জীবন? দেওয়ানবাগি মইরা গেছে, মুসলমান মারা গেলে আমরা কি পড়ি? আরো জোরে। দেওয়ানবাগি মারা যাওয়ার পর ইন্না লিল্লাহি কয়জনে পড়ছেন? কথা কয় না, আরো জোরে। সারা বিশ্বে আলহামদুলিল্লাহ জিকিরের বন্যা বয়ে গেছে। এটা কেমন মরণ? এটা কিসের মরণ? তুমি মারা গেলে পোলাপানে ফেসবুকে লেখে আর একটা উইকেটের পতন। উইকেট একটা পড়ছে। কি দেওয়ানবাগের বিরুদ্ধে যুদ্ধ করা মানুষ, নান্ন মুন্সি সাহেব। হায় হায়, এমন জীবন করিও গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। যুবক খাজা মজজুব রহমতুল্লাহ আলাইহির পাশ দিয়ে শব্দ করে যাইতেছে, হুজুর ডাক দিছেন, এই যুবক দাঁড়াও। যুবক এসে দাঁড়াইলো, মৌলবি কি করবেন কন? মৌলভী, মুন্সি, মোল্লা এই শব্দগুলো সম্মানের শব্দগুলো, কিন্তু বাংলাদেশে সম্মান দিয়া বলে না, তিরস্কার করে বলে। এজন্য আমি বলি
হুজুরদেরকে মোল্লাও বলা যাবে না, মুন্সিও বলা যাবে না, এরপরে মৌলভীও বলা যাবে না। কি বলবেন তাহলে? ভাই বলেন, না হয় হুজুর বলেন, দরকার হইলে পছন্দ যদি না হয় আব্বা কন, তবুও তিরস্কার করে ডাকা যাবে না। প্রাণের ভাই আমার, যুবক বলে মৌলভী সাহেব কি বলবেন দ্রুত বলেন। হুজুর বললেন, বাবা এত অহংকার ভালো নয়। যুবকের মেজাজ গরম। এ মৌলভী, আপনি আমাকে চেনেন? আমি কে? বলে না, এ মিয়া আমাকে চেনেন? আমি কে? তোমার চেনা লাগবে কি লেগা? তোমার দুইটা হাত, আমারও দুইটা হাত, তোমার দুইটা পা, আমার দুইটা পা, তোমারও একখান মাথা, আমারও একখান মাথা, এর সে চেনার কি আছে তোমার? আমারে চেনেন এই কথা যারা বলে, এটা তো মানুষের কথা না। মানুষ যেভাবে বলবে না। অন্যের ক্ষমতায় পাওয়ার দেখাও, যার ক্ষমতায় পাওয়ার দেখাও, হে পালাইয়ে গেলে এবার তুমি দিক পলাও। আমার ভাই আছে, প্রিয় অভিভাবক, হুজুর বলেন, বাবা তোমার বংশ পরিচয় আমি জানি না, তবে আমি তোমারে চিনি। যুবক বলে, কিভাবে চেনেন? আপনার সঙ্গে তো আমার কোনোদিন দেখা হয় নাই। হুজুর বলেন, না কোনোদিন দেখা হয় নাই। কৌতূহল বেড়ে গেল, তাহলে কেমনে চেনেন? পরিচয়টা চাও নাকি? বলে, অবশ্যই। যুবক ভাই আমার, তোমার পরিচয়টা এখান থেকে জেনে নাও। হুজুর বললেন, বাবা আমি যে তোমার পরিচয় জানি সেটা শোনো। তোমার আমার জন্ম এক ফোঁটা নাপাক পানি দিয়া, আবার যেদিন বিদায় হব মূল্যহীন হয়ে বিদায় হব। তোমারও কম দামি মার্কিন 3টা কাপড়, আমারও 3টা কম দামি মার্কিন কাপড়। তোমার জন্যও মাটির ঘর বিছানা ছাড়া, আমার জন্যও মাটির ঘর বিছানা ছাড়া। এ যুবক, এলাম নাপাক পানি দিয়া, যাব দুনিয়ায় মূল্যহীন হইয়া। মাঝখানের সময়টা পেটের মধ্যে প্রসাব পায়খানার বোঝা নিয়ে বেড়াবো। যুবকে বারো বলো, তোমার পরিচয় আমি দিতে পারলাম কিনা? যুবক বুদ্ধিমান আর দেরি করে নাই, হুজুরের হাত ধরে বইছে। হুজুর, বুঝি নাই বুঝি নাই বুঝি নাই বাবার ক্ষমতা, বাবার পাওয়ার, বন্ধু বান্ধবের পাওয়ার, মামুর জোর, মামুর পাওয়ার। ভাবছিলাম এটাই বুঝি সবচেয়ে বেশি কিছু, কিন্তু আপনার কথার পর লক্ষ্য করে দেখলাম, যার আশা নাপাক দিয়া, যাওয়া মূল্যহীন হইয়া। বরং আমি 5 তলায় তাকে লিফটে উঠি, আমি যদি মারা যাই, আমাকে যায় বাথরুমটা পরিষ্কার করে, ওই বাথরুম পরিষ্কার করে নেওয়ালা শ্রমিক, ঘর যে ঝাড়ু দেয় ওই ঝাড়ুদার আমাকে আমার মাথার নিচ থেকে বালিশটাও সরায় নেবে, আমাকে টেনে হেসড়ে নামাইয়া গাছতলায় রেখে আসবে, খাটের উপরে জানাজার অপেক্ষায়। যেই মানুষটার আশাটা মূল্যহীন হইয়া, নাপাক দিয়া যাওয়াটা মূল্যহীন হইয়া, মাঝখানের সময়টা বাথরুমের ট্যাঙ্কির ভূমিকায় কাটায়, ওই মানুষটা কোনোদিন অহংকার করতে পারে না। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস। প্রাণের ভাই আমার,
আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করেন, ফুল কন্ট্রোল করেন। অন্য বাড়ির সন্তান নেতা সেজে আপনার সন্তানকে যেন কন্ট্রোল না করে, সেই দায়িত্ব আপনার। মহিলা বারবার সন্তানকে বুঝান, কিন্তু কাজ হয় না। এবার সন্তান বিছানাবন্দি হয়ে গেছে, মনে আছে না? সব গর্তের মধ্যে ঢুকে গেছে, হাত পায়ের মধ্যে শক্তি নাই। মা এবার কানের কাছে গিয়া বলে, বাবা তোমার জন্য আমি মা স্বামী গ্রহণ করি নাই, আমার জীবন যৌবন বিসর্জন দিয়া দিলাম, তোমাকে এত বুঝাইলাম, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কি পাইলাম? বাবা বিদায় বেলা কেমনে যাও? আমাকে এভাবে হতবাগা করে যাইও না, শেষ সময়টাই হলো তওবা করো। ছেলের ভেতরে একটু আঘাত লাগছে, আসলে তো মা অনেক কষ্ট করেছেন। সন্তান ডাক দিয়া বলেন, মা আমার জীবনে এত অন্যায় করেছি, আমার তো আর মাপ পাওয়ার কোনো পথ নাই, রাস্তাও দেখি না। মা বলেন, বাবা আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত গুনাহ করো, যত বেশি গুনাহ হোক না কেন, এই পৃথিবীর সব মানুষের সব গুনাহ যদি এক জায়গায় স্তূপ দেওয়া হয়, আল্লাহর এক ফোঁটার রহমত যদি ওই গুনার স্তূপে পড়ে, ওই গুনাহ আর গুনাহ থাকে না, বরং গুনাহটা আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেয়। আল্লাহর রহমতের এত পাওয়ার। আল্লাহ বসেই আছেন, বান্দা ক্ষমা চাইবেন, তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করবেন, এজন্যই বসে রইছেন। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহাল মাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহাল মাওলা। আল্লাহর কোন সূরত নাই, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কোন জন্মদাতার থেকে জন্ম নেন নাই, একমাত্র আদরের বান্দা। ও আমার সন্তান, তোকে যখন আমার গর্ভে আল্লাহ পাঠাইছেন, আমাকে পাহারাও দিয়েছেন আল্লাহ। ও সন্তান, ভালো করে শুনে নাও, আমি যখন ঘুমায় গেলাম, আমার নাক তো খোলা, আমার কান খোলা, এই রাতে চাইলে একটা বিষাক্ত পিঁপড়া আমার নাকে ঢুকে যাইতে পারত, আমার কান দিয়ে ঢুকে যাইতে পারত। কেন ঢুকে নাই জানিস? পাহারা দিয়েছেন আমার আল্লাহ। আমরা সারাদিন কাজ করি, ক্লান্ত হয়ে যাই, আল্লাহ রাত দিলেন বিশ্রামের জন্যে, কিন্তু আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না, ঘুমের তন্দ্রাও আল্লাহর হয় না। কেন জানো? আল্লাহ বলেন, বান্দা গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, এ বান্দা আমি আল্লাহ যদি ঘুমা যাই, তোর ডাকে কে সাড়া দেবে বল? বাবা আমার, আল্লাহ তো দয়াবান, আল্লাহ মায়াত। তওবা যদি করার মতো করতে পারো, আল্লাহ মাফ করে দিবেন। সন্তান ডাক দিয়ে বলেন, মা আপনি একটু হুজুরের কাছে চলে যান। তাকে গিয়া বলেন, আমি তো তার কাছে যাইতে পারবো না, আপনিও আমাকে কোলে করে নিতে পারবেন না।
তাকে বলেন একটু আমার বাড়িতে এসে যেন আমাকে তওবাটা করায়া দেয়। ও মা, কিন্তু আমার মন বলে আমি বেশিক্ষণ বাঁচবো না। হুজুর আসার আগেই যদি আমি মারা যাই, আমার জানাজাটা যেন হুজুর পড়ায়া দেন। মা দেরি করেন নাই, চলে গেছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তখন কেবল খানা খাইয়া উঠছেন, জোহরের টাইম, একটু পরেই তালিমে যাবেন, চিন্তা করছেন একটু রেস্ট নেব। এমন সময় খবর এলো অমুক আবেদা মহিলা আপনার সঙ্গে কথা বলার জন্যেই বেড়ার ওপাশে, পর্দার ওপাশে দাঁড়িয়ে আছে। হুজুর বললেন, বোন কি বলবা, দ্রুত বলো, আমার আবার টাইম শিডিউল করা। ও বোন, মহিলা ডাক দেয়া বলে, হুজুর আমার ছেলে তওবা করতে চায়, চলেন একটু আপনি চলেন। বলে, না, তোমার ছেলের এটা কৌশল, যেই ছেলেকে এত বুঝাইলাম কোনোদিন বোঝে নাই, এখন কৌশল করতেছে, বুঝবা না। তোমার ছেলে কোনোদিন তওবা করবে না, দিনের পথে ফিরেও আসবে না, ওর নসিবে তওবা নাই। বলে, হুজুর আমার ছেলে আবদার করেছে মারা গেলে আপনি জানাজা দেওয়ার। বলে, না, ওকে আমি জানাজা দেব না, কারণ ও তো নামাজি পড়ে নাই। অনেক বুজুর্গ ছিলেন বেনামাজির জানাজা পড়াইতেন না, কারণ কাফির আর মুসলমানের মাঝে ব্যবধানকারী আমল হলো নামাজ। নামাজ না পড়লে কাফির হয়ে যায় না, কিন্তু কাফির হওয়ার আলামত। মা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে চলে এলেন, এসে বলে, বাবা কি উপহার দিয়া গেলি আমায়? আমার হুজুর তওবা পড়াইতে আসা তো দূরের কথা, তোর জানাজা পড়াইতে রাজি হন নাই। ছেলের দুই গাল বায়া বায়া টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়া বলে, মা আমি মনে হয় মারা যাচ্ছি, আমি দুইটা ওসিয়ত করে যাই। বলে, কি ওসিয়ত? ও মা, আমি মারা যাওয়ার পর আমাকে গোসল করাইবা না, কাফনও পরাইবা না, আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া এলাকার শক্তিশালী দুইজন যুবক ডাইকা এই এলাকার মধ্যে আমাকে টানবা, হেসরাইবা, কুকুর যেমন টেনে হেসরে নিয়ে যায়। ও মা, আমি তো কুকুরের চাইতে ভালো নই, আমাকে টানবা আর দেখাইবা মানুষকে আমি কত বড় নাফরমান, আমার চেয়ে বড় কুকুর আর কেউ নাই। ও মা, কোন মুসলিম কবরস্থানে আমাকে তুমি দাফন করবা না। 2 নম্বর ওসিয়ত, কবরস্থানেও তুমি আমাকে দাফন করবা না, কারণ আমার কারণে কোন মুসলিম ভাই কবরস্থানে থাকা মুর্দা কষ্ট পাক, এটা আমি চাই না। মা বলে, তাহলে কোথায়? বলে, ও মা, আমাদের ঘরের বারান্দায় দাফন করবা। যখন কেউ এসে জিজ্ঞেস করবে এখানে কি, বলবা আমার একটা সন্তান ছিল, কুকুর হয়ে গেছে, এই জায়গায় দাফন করে রাখছি। কুকুর দেখলে যেমন মানুষ, প্রায় মানুষ আজ একটা লাথি মারে, আমার কবরে যেন তারা একটা একটা লাথি মেরে যায়। আমি তো এইটারই প্রাপ্য, এর চাইতে ভালো কোনো কিছুর আশা আমার জন্য করাবো আমি। ইতিমধ্যে সন্তানও মারা গেছে, মা চোখের পানি ছেড়ে কাঁদেন। হঠাৎ দরজার মধ্যে খটখট আওয়াজ। বলে, কে? বাহির থেকে বলে, আমি হাসান বসরি। মহিলা অবাক হয়ে যান, হুজুর আমার ছেলে দুনিয়া থেকে চলে গেছে, তওবা নসিব হয় নাই। আপনি বললেন আসবেন না, এখন কেন আসছেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দেখে বলেন, বোন আমার, আমি একটু খানা খাওয়ার পর তালিমের আগে তন্দ্রায় গিয়েছিলাম, আমার কাছে এলাকা হলো। আল্লাহ বলেন, হে হাসান, মানুষ তোকে ওলি বলে, মানুষ তোকে আল্লাহ ওয়ালা বলে, আমার বন্ধু বলে, তুই কিভাবে আমার আর এক বন্ধুর জানাজা না পড়াইয়া ঘরে ঘুমাস? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ সে কুকা কাম হয়। সন্তান এমন ভাবে তওবা করেছে আর আল্লাহকে ডেকেছে,
আল্লাহর কাছে যদি তওবা করতে পারো রে আমার ভাই, তোমার মা মারা গেলে কাঁদো, ব্যবসায় লোকসান হলে কাঁদো, বিবি অসুস্থ হইলে কাঁদো, সন্তান ব্যথা পাইলে কাঁদো, মানুষ তোমার অপমান করলে কাঁদো, তোমাকে মারধর করলে ব্যথায় কাঁদো। ওই কাদাগুলা বেদনা, ওই কাদায় কোনো আনন্দ নেই, মজা নেই। কিন্তু নিজের গুনার কথা মনে কইরা, আহারে আমি কে, আমার গুনার খবর দুনিয়ার মানুষ তো জানে না। দুনিয়ার মানুষ আমাকে কত সম্মান করে, চা দোকানে বইলে চা খাই, রুটি খাই, দোকানদার টাকা রাখে না। কারো বাড়িতে গেলে নগদ ছাগল জব দিয়ে খাওয়া দেয়। আমার কাছে মানুষ টাকা রাখে আমানতদার মনে কইরা। আমার কাছে কত মানুষ দোয়ার জন্য আসে, মনে করে আমি দোয়া করলে বুঝি মাপ পাওয়া যাবে, আমি দোয়া করলে বুঝি তার বিপদটা কেটে যাবে। কিন্তু আল্লাহ গো, আমি তো জানি আমি কত বড় গুনাহগার। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া দিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। হে গুনাহগার, গুনাহ করছো, গুনাহ করছো, গুনাহ করছো। ওই কিয়ামত দিবস কায়েম হওয়ার আগেই, পুলসিরাত পার হবার আগেই, কবরে যাবার আগেই, আজরাইল আসবার আগেই তোমার আমলকে শুদ্ধ করে নাও। না হয় তোমার আমার যে গুনাহ কিয়ামতের ময়দানে বাম হাতে দেওয়া হবে, এই সামনের পেটের মধ্যে থেকে হাত ঢুকাইয়া পিঠের ওদিক থেকে বের করে হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। ওই বাম হাতে আমল প্রাপ্তদের জন্য দুঃসংবাদ, হে বাম হাতওয়ালা, তোমার জন্য কত কঠিন মুহূর্ত অপেক্ষা করতেছে রে আমার ভাই। গরম আবহাওয়া আর গরম পানি, এই গরম দুনিয়ার সাধারণ কোনো গরম না। ওই জাহান্নামের গরম পানি যদি একবার মাথার মধ্যে ঢালা হয়, গায়ের চামড়াগুলো খোসাখুশি সব মুহূর্তের মধ্যে পড়ে যাবে। আবার তোমার শরীরটাকে গঠন করা হবে, আবার গরম পানি ঢালা হবে। এই গরম পানি ঠান্ডা করবার জন্য যেই পদ্ধতি, সেটা আরো গরম। শান্তিদায়ক কোনো বিষয় জাহান্নামের মধ্যে নয়। জাহান্নামের ফেরেশতারা হবে দুনিয়ার সবচাইতে মায়াহীন, কানেও শুনবে না, ওদের মনে কোনো দয়াও থাকবে না। আহা, জাহান্নামে যাইয়া শুনবে একদিকে চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও।
জিজ্ঞেস করবে, এ ফেরেশতা, এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এরা কারা? বলে এরা একদল জাহান্নামী, জাহান্নামের অন্ধ ফেরেশতা, জাহান্নামের আগুনের হাতুড়ি নিয়ে এত জোরে জোরে বাড়ি মারতেছে, 100 গজ 1000 গজ মাটির মধ্যে ঢুকে যায়, আবার ওখান থেকে হাত ধরে টেনে হেসড়ে উঠায়, উঠাবার সময় ছিঁড়ে ছিঁড়ে শরীরের অংশগুলো থেকে যায়, আবার শরীরটাকে সুন্দরভাবে গঠন করে আবার পিটায়। আর একদিকে শুনবে, আমি আর পারি না, আমাকে ছেড়ে দাও, একটু দয়া করে, একটু রহম করো। বলবে এরা কারা? বলবে এদের উপরে গরম পানি ঢালা হয়। এই চিন্তা, ভয়, আরে আমি তো আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামী দৌড় দেবে বাঁচার জন্য। অন্যান্য জাহান্নামী পিছন থেকে ওই জাহান্নামীর পিঠের মধ্যে থাবা দিয়ে বলবে, কই যাস, আমাদের কেউ নিয়ে যা। ওই জাহান্নামীদের হাতে বড় বড় নখ থাকবে, ধারালো ব্লেডের মতো, পিঠের মধ্যে ঢুকা আটকে যাবে। এইটারে আরেকটায় ধরবে, এইটারে আরেকটায় ধরবে, ধরবে ধরতে ধরতে ফুটবলের মতো গোল হইয়া জাহান্নামের আগুনের লেলিহানের উপরে উঠবে, ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। ওখান থেকে দাপাদাপি করতে করতে একটার থেকে ছুটে ছুটে এক একদিকে পড়বে, পিঠের থেকে খাবলা খাবলা গোস্ত নিয়ে পড়বে। আর একদল দৌড়াবে বাঁচার জন্য, জাহান্নামের ওয়াল বাইতে থাকবে। হাদিস শরীফে আসছে, জাহান্নাম থাকবে পুলসিরাতের নিচে, জাহান্নামের পুলসিরাত কেটে যেই বান্দা জাহান্নামে পড়বে, জাহান্নামে যাইতে যাইতে 70,000 বছর সময় লাগবে। এই 70,000 বছর জাহান্নামের ওয়াল বাইতে থাকবে, বাইতে থাকবে। আর মাত্র 1 হাত বাকি আছে। কত আশা, কত আশা, এই বুঝি পার পেয়ে গেলাম। এমন সময় আবার হাত পিছলাইয়া জাহান্নামের তলদেশে পড়ে যাবে। একদল চিৎকার করবে পানির পিপাসায়, ও আল্লাহ, পানি চাই, পানি চাই। আজকে যারা দুনিয়ায় আমার আল্লাহরে ডাকো না, আল্লাহর কথা ভালো লাগে না, আল্লাহ বলেন, ওরে বান্দা, এত দয়া করছি, এত মায়া করছি রে বান্দা। এ বান্দা, তুই যখন মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসছো, একবারও চিন্তা করো না চিকিৎসা